আগামীকাল শুক্রবার বিএনপির ইশতেহার দেওয়ার কথা। তা বিএনপি এর আগে রূপরেখা এবং প্রতিশ্রুতি যেখানে দিয়েছে সেখানে প্রধান 8টি খাতের কথা তারা বলেছে। রেইনবো নেশনের ধারণাকে তারা গুরুত্ব দিবে বলেছে। তো বিএনপি 18 মাসের মধ্যে 1 কোটি নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে যে অর্থনৈতিক প্রেক্ষাপট, এত বিশাল লক্ষ্যমাত্রা, এটাও কি উচ্চাভিলাষী বা একটু বেশি বেশি না? এর সাথে ফ্যামিলি কার্ডের বিষয়টাও যদি যুক্ত করেন, যে ফ্যামিলি কার্ড সারা বাংলাদেশে ফার্মার কার্ডের কথা বলা হয়েছে, সেটাও কি বাস্তবসম্মত? এটা অবশ্যই বাস্তবসম্মত। ধরেন এই 1 কোটি যে কর্মসংস্থান তৈরি করা হবে, এটা কিন্তু সরকারি কর্মসংস্থান না, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এবং মোস্টলি এটা প্রাইভেট সেক্টরে তৈরি করা হবে। তো আপনারা যদি কিছু আমরা বাস্তবসম্মত মানে দেখতে হবে কোন খাতে আপনি এই মুহূর্তে কর্মসংস্থান তৈরি করতে পারবেন। এখন বিএনপি যদি বলে যে আমরা আরএমজি সেক্টরে 1 কোটি কর্মসংস্থান করবো, এটা সম্ভব না, কারণ এই খাতের আর গ্রোথ সম্ভব না। তো বিএনপি কিন্তু বারবারই বলছে যে তার নতুন খাত তৈরি করবে। এই জায়গায় তারা সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে আইসিটি এবং কৃষি খাতকে। আমি যদি ভুল না জেনে থাকি, কালকে ম্যানিফেস্টোতে আপনারা দেখতে পাবেন। তো সেই জায়গায় কৃষিতে যদি আপনি 1 বছরের মধ্যে বা এই আইসিটি সেক্টরে যদি 1 বছরের মধ্যে বাস্তবসম্মত কার্যকর পদক্ষেপ নেন, সেক্ষেত্রে হয়তো 1 বছরে 1 কোটি না হোক আপনি কাছাকাছি পৌঁছাতে পারবেন। এবং কৃষিতে কিন্তু তারা টেকনোলজির দিকে যাবে, একদম যে মানে উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেটাকে তারা প্রসেসিং, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন এবং এগ্রিকালচার, যেখানে গভর্নেন্স বা এগ্রিকালচারের সঙ্গে টেকনোলজিকে নিয়ে আসা মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশনে, সেখানে তাদের পরিকল্পনা আছে। আর আপনি যেটা বললেন ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ড তো আসলে ধাপে ধাপে দেওয়া হবে। এটা এরকম না যে আগামী 6 মাসের মধ্যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেওয়া হবে। প্রথমত যাদের চাহিদা আছে, বিশেষ চাহিদা সম্পন্ন, দুস্থ বা যিনি ইনকাম জেনারেটিং প্রসেসে ইনভলভ না, সেই মহিলাকে দেয়া হবে, এবং ধাপে ধাপে 4 কোটি পরিবারের প্রত্যেকটি মহিলার, এবং এটা কিন্তু মহিলাদের দেয়া হবে। ফ্যামিলি কার্ডটা কিন্তু আপনাকে আমাকে দিবেন, একটা পরিবারের সেই মহিলা যিনি থাকবেন প্রধান মা, তার হাতে ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে। উনি ওইখানে কিছু ক্যাশ বেনিফিট পাবেন অথবা ফুড বেনিফিট পাবেন। আচ্ছা, আর ফার্মার্স কার্ডটাও এরকম, যে এখন আমাদের তো কিছু বেনিফিট দেয়া হয় কৃষিতে, সেইটার সঙ্গে আরও কিছু সুযোগ সুবিধা যুক্ত করে, যে আপনার একটা ডাটাবেজ রাখা, যে আপনি গত 2 বছরে এই বেনিফিট পেয়েছেন, আপনার কি প্রোডাকশন আছে, আরও কী কী ফার্দার আপনার সুযোগ সুবিধা দরকার। আমার কাছে মনে হয় না খুব বেশি এটা অসম্ভব, কারণ এই ফ্যামিলি কার্ড দিলে 10-12 হাজার কোটি টাকা আমাদের বেশি খরচ হবে অতিরিক্ত। এর চাইতে বেশি খরচ হওয়ার কথা না। এটা আপনারা প্রপার ক্যালকুলেশন করেছেন? আনুমানিক, সেটা কম বেশি।